ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম। আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কত শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, এতদিন আপনারা শুনে এসেছেন, আমি চ্যানেলে আমি নিজেও দিয়েছি যে কোনো অকল্যাণময়ী মানে কোনো দুষ্ট তান্ত্রিকের গুণ বিদ্যা নষ্ট করার জন্য বগাবগি চালান দেওয়া হয়। আপনারা শুনেছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন। কোনো দুষ্ট তান্ত্রিকের গুণ বিদ্যা এগুলি নষ্ট করার জন্য বগাবগি চালান দেওয়া হয়, গাওরা চালান দেওয়া হয়, চিলাচিলি চালান দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে আমি যে বগাবগি চালানটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এই বগাবগি চালানটি একটু অন্যরকম। বলতে পারেন এই বগাবগি চালানটি কিভাবে অন্যরকম? এই বগাবগি চালান দিলে কি হবে? এই বগাবগি চালান দিলে আপনার আসন সুরক্ষা রাখবে, আপনার গণ্ডি সুরক্ষা রাখবে। আপনি কোনো কাজ করতেছেন বসে, আপনি কোনো সাধনার স্থলে বসে আছেন, কোনো কাজ করতেছেন, শত্রু আপনার প্রতি কিছু একটা চালান করে দিল, তখন দেখা গেছে কি আপনার সেই সাধনা নষ্ট হয়ে গেল। আবার হয়ে গেছে কি আপনি কোনো কাজে বসছেন, কোনো একটা অপদেবতা এসে আপনাকে ডিস্টার্ব করলো, তখন আপনার সেই সাধনার কাজ বা আপনার সেই কর্ম সুফল হলো না, নষ্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনার যদি আজকের বলা আমার এই মন্ত্র দিয়ে, এই বগাবগি গণ্ডি দিয়ে যদি সুন্দর করে আপনি গণ্ডি কেটে নেন, আপনার সেই আসন সুরক্ষা থাকবে। কোনো শত্রু আপনাকে তন্ত্র মন্ত্র যা কিছুই করুক না কেন, যত বড় চালানেই দেখ না কেন, ওই আসনে আপনি বসা থাকাকালীন সময় যত বড় গুণিনের গুণ যাক না কেন আসবে, বগাবগি কিন্তু সেটা খেয়ে ফেলবে, আপনার উপরে কোনো প্রভাব পড়বে না। তো বুঝতে পেরেছেন আজকের মন্ত্রটা কত বড় পাওয়ারফুল। তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করলে আপনারা এই মন্ত্রটিকে সুফল পাবেন। এই নিয়মটা আমি কণ্ঠস্থ বলে দিব, মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার প্রতিদিনের মতন একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আরেকটি কথা আমি সবসময় আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে কেউ যদি অবৈধ কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। কারণ আমি মানব কল্যাণের জন্য আপনাদেরকে এই যন্ত্রমন্ত্র তন্ত্র দিয়ে থাকি। তো আপনারা মানব কল্যাণের জন্য কাজ করবেন, মানুষের খারাপ কখনো করতে যাবেন না। মনে রাখবেন, মানুষের খারাপ আপনি করতে গেলে আপনার খারাপ একদিন হবেই হবে। তাই কেউ কোনোদিন কারো খারাপ করতে যাবেন না। আমি কেন যন্ত্রমন্ত্র তন্ত্র আপনাদেরকে সব ধরনের দিয়ে থাকি, কারণ আমি বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। তাই আমি আপনাদেরকে সব ধরনের যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা দিয়ে থাকি। আপনারা শিক্ষা করে রাখবেন, যখন যেটা প্রয়োজন হবে নিজের কল্যাণ কাজে, মানব কল্যাণের জন্য তখন ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে বগাবগি, এই বগাবগি আপনি এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি। এই মন্ত্রটি আপনি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি আপনি যে কোনো শনি মঙ্গলবার পশ্চিম মুখে বসবেন, পশ্চিম দিকে মুখ করে আগরবাতি মোমের বাতি সামনে জ্বালিয়ে নিয়ে আসনে, শুদ্ধ আসনে বসবেন, নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন। এমনকি আপনি আসনে সুন্দর করে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে তো নিবেন, আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করে নেবেন। তারপরে এই পশ্চিম মুখে বসে এই মন্ত্রটিকে ভালোভাবে আপনি মুখস্থ করে নেবেন। ভালোভাবে যখন মন্ত্রটি মুখস্থ করা হয়ে যাবে, তারপরে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? আপনি যদি বাড়ি থেকে কোনো রোগী দেখতে যান, দেখেন এই মন্ত্রটি কত বড় পাওয়ারফুল। বাড়ি থেকে আপনি রোগী দেখতে যান, কোনো জায়গায় রোগী দেখতে গেলে বা কোনো কাজে রোগী দেখতে গেলে, তো দেখা গেছে ওইখানে অন্য কোনো গুণীন তান্ত্রিক থাকতে পারে, যে এখন ওনার এলাকায় আপনি কাজে গেছেন, উনি আপনাকে অবশ্যই সহ্য করবে না। উনি চাইবে যে আপনি এখান থেকে কাজে ব্যর্থ হয়ে যান। কিন্তু যে কোনো মানুষ আপনাকে, পরিচিত লোক আপনাকে নিয়ে গেছে, দূরে এক জায়গায় কাজে গেছেন, সেখানে আপনি কোনো কাজে বসলে আসনে পাশে যদি আপনার কোনো দুষ্ট গুণীন থাকে, সে আপনাকে ক্ষতি করবে। তো সেই ক্ষেত্রে এই মন্ত্রটি কিন্তু আপনাদের কাজে লাগবে। এই আসন আপনাদের বন্ধ করে কাজে বসতে হবে। এই পাওয়ারফুল মন্ত্রটি দিয়ে বন্ধ করে নেবেন। এই মন্ত্রটি তখন আপনাদের বিশাল কাজে লাগবে। এই মন্ত্রটি দিয়ে সুন্দর করে আপনি আপনার ওই আসনটাকে বন্ধ করে গণ্ডি কেটে সেই আসনে বসে আপনি কাজ করবেন। কারো বাবার ক্ষমতা নেই, কোনো গুণীন তান্ত্রিকের ক্ষমতা নেই
যে আপনার সেই আসন নষ্ট করবে, বা আপনার সেই রুগীটার রোগ আপনি দেখতে বলছেন, সেখানে কোনো একটা অকারণে অযথা কিছু একটা গলন মানে কিছু একটা খারাপ কিছু সৃষ্টি করবে, সেটাও পারবে না। তা এই মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাওয়ার পরে আপনি যেখানেই যাবেন সেখানে গিয়ে, বা নিজের বাড়িতে বসে কোনো সাধনার কাজ করতে গেলে, বা বাড়িতে বসে রুগী যদি দেখেন, বা কোথাও গিয়ে কোনো রুগী দেখেন, তখনই আপনি এই মন্ত্রটি আপনি একবার পড়বেন। আর একটি ধারালো কোনো কিছু, একটা ছুরি বা কাঁচি হাতে নেবেন আপনি, আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তো এরকম কিছু একটা ছুরি বা কাঁচি আপনারা হাতে নেবেন, নিয়ে সুন্দর করে এরকম ঘুরবেন আর এই মন্ত্রটি পড়বেন। মন্ত্রটি 3 বার পড়তে পড়তে একটি গণ্ডি কেটে নেবেন। মন্ত্রটি 3 বার পড়বেন। মন্ত্র শুরুতেই আপনি গণ্ডি কাটা শুরু করবেন। ছুরি বা কাঁচি দিয়ে আপনার আসনের চতুর্দিকে কোণ দিয়ে 3 বার ঘুরে ঘুরে আপনি গণ্ডি কেটে নেবেন। মন্ত্রটি 3 বার পড়বেন, তাহলে কি হবে, আপনার আসনটি গণ্ডি সুরক্ষিত ভিতরে চলে যাবে। তারপরে আপনি সেই আসনে বসে কাজ করলে কোনো গুণিন তান্ত্রিক আর বাইরের কাছ থেকে তন্ত্রমন্ত্র করে আপনার আসন নষ্ট করতে পারবে না, বা আপনার জাদু মন্ত্র, আপনার তন্ত্র কিছু নষ্ট করতে পারবে না, আপনারও ক্ষতি করতে পারবে না। তা বুঝতে পেরেছেন আজকের মন্ত্রটা কত বড় পাওয়ারফুল। তো বন্ধুরা, আমার বলা নিয়ম মতন মন্ত্রটি পাওয়ারফুল। এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করেন, প্রয়োগ করে আপনারাও মানব কল্যাণের জন্য সুফল অর্জন করেন। তো এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন, আমি নিষেধ করি না। মন্ত্রটি প্রয়োগ করতে হলে আমার অনুমতি নিতে হবে। আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেল লাইক দিয়ে আমার কাছ থেকে ফোন করে অনুমতি নিলেও আপনার কোনো কাজ হবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।